আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টেটা কত সুন্দর দেখো, নিচে ডাইনিং এরিয়া আছে আর সুন্দর সামনেটা একটা লন আছে। আর এইখান থেকে সরাসরি কিন্তু পাহাড়ের ভিউ তোমরা পেয়ে যাবে। আর সন্ধেবেলায় যদি এখানে বারবিকিউ বা ক্যাম্প ফায়ার চাও, সেই ব্যবস্থাও কিন্তু এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া থাকে। ঠান্ডার মধ্যে বেশ গরম গরম ভালো লাগছে, কিন্তু মানে চারিদিকে বসে তোমরা কিন্তু সন্ধ্যাবেলা চা অথবা স্ন্যাক্স এনজয় করতে পারবে। আর ডিনারে কিন্তু আছে ভাত, এদিকে একটা ভাজা আছে, এখানে চিকেন আছে, সাথে ডাল আছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ফার্স্ট এসির কূপ, যেই কূপে আমরা ছিলাম, সরি এটা হচ্ছে কেবিন, আর যেটা দুজনের থাকে এইদিকে হচ্ছে কূপ। পাহাড় আমাদের অত্যন্ত প্রিয়, তাই দু একদিনের ছুটিতে আমরা কলকাতার যানজট গরম সব কিছু ছেড়ে ছুটে আসি এক টুকরো শান্তির জন্য পাহাড়ে। আর সেই পাহাড় যদি হয় সত্যি অসাধারণ পরিবেশে এবং থাকা খাওয়া নিয়ে সুন্দর একটা হোমস্টের খোঁজ, তাহলে তো জাস্ট জমে যাবে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সামার ভ্যাকেশন অথবা এই গরম থেকে বাঁচতে 2-3 দিন পাহাড়ের কোলে সুন্দর শান্ত পরিবেশে একটা হোমস্টের খোঁজ চাও, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা আছি শিটংয়ে। আর শিটংয়ে তোমাদের এমন একটা হোমস্টের খোঁজ দেব যেখানে একদম বাজেটে থাকা খাওয়ার প্যাকেজ তো তোমরা পাবেই, আর তার সঙ্গে সাইট সিন আছে এবং সুন্দর যে ভিউ, সমস্ত কিছু তোমরা কিন্তু এনজয় করতে পারবে। এবং যদি গ্রুপে আসো, বনফায়ার থেকে শুরু করে বারবিকিউ সমস্ত কিছুই কিন্তু এইখানে হয়। আর অনেকেই দার্জিলিং পছন্দ করো না, কারণ দার্জিলিং প্রচণ্ড ভিড়ভাড় হয়ে গেছে এখন। তোমরা অনেকেই চাও যে একটু শান্ত পরিবেশে আমরা থাকবো, 2 দিন কাটাবো। তাই তাদের জন্য আজকের এই হোমস্টেটা দারুণ একটা সন্ধান হতে চলেছে। কলকাতা থেকে শিটং অথবা নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে প্রথমেই তোমাদের আসতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি জাংশন। শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন আছে এনজিপি অথবা শিলিগুড়ির। এছাড়াও প্রচুর ভলভো বাস আছে, লাক্সারি বাস এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি, সেই বাস নিয়েও তোমরা আসতে পারবে। এছাড়াও এসি নন এসি গভর্নমেন্টের বাস তো আছেই। এবং শিলিগুড়ি অথবা এনজিপি থেকে হোটেলের গাড়ি অথবা শেয়ার গাড়িতে তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে শিটং। সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর শিটং মানেই আমাদের কাছে সিজনে কমলালেবু। অনেকেই জিজ্ঞাসা করো কমলালেবু কখন পাওয়া যায়। মোটামুটি তোমরা এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি কমলালেবু পেয়ে যাবে একদম বাগানে। যেরকমটা আমরা কাশ্মীরে আপেল অথবা সিমলা মানালিতে আপেল দেখি, শিটং কিন্তু ফেমাস কমলালেবুর জন্য। এছাড়াও চা বাগান আছে, জঙ্গল আছে, বিভিন্ন সাইট সিন আছে, আর তার সঙ্গে হোমস্টের খোঁজ তো তোমাদের দেবই। পৌঁছে গেলাম আমরা আমাদের হোমস্টেতে। আর শিটংয়ে শেরপা সানরাইজ হোমস্টেতে এইবার আমরা আছি। আর এনাদেরই আরও একটা প্রপার্টিতে আমরা কিন্তু ছিলাম, যেটা হচ্ছে মাহালদিরাম টি গার্ডেনের একদম সামনে। আর এই প্রপার্টি হচ্ছে মাহালদিরাম টি গার্ডেন থেকে একটু নিচের দিকে নামতে হবে। এই প্রপার্টির ভিউও কিন্তু অসাধারণ। আর এনজিপি বা শিলিগুড়ি থেকে মাত্র 2.5-3 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা পৌঁছে যাবে শিটংয়ের এই হোমস্টেতে। টোটাল হোমস্টের ইনফরমেশান তো তোমাদের দেবই, আর তার সঙ্গে কিছু সাইট সিনও করবো। চলো আগে রুমটা তোমাদের দেখাই। হোমস্টের যে কমন ব্যালকনি আছে সেখান থেকে এত সুন্দর ভিউ আছে না, জাস্ট অসাধারণ। মানে সন্ধ্যেবেলাটা এখানে তোমরা চা খেতে খেতে সুন্দর ভিউ এনজয় করতে পারবে। এই হচ্ছে হোমস্টের রুম, 10 নম্বর রুমটা তোমাদের দেখাচ্ছি। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে সিঙ্গেল বেড আছে, এইদিকে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এইদিকে টাওয়াল আছে, সোপ আছে, এই সাইডে মিরার আছে। আর এই হচ্ছে ফ্লোর দেখতে পাচ্ছ, তার সঙ্গে এইদিকে আছে ইলেকট্রিক কেটেল, জলের ব্যবস্থা। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে। আর রুম যদি বলি, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু। আর জানলা দিয়ে সরাসরি তোমরা কিন্তু ভিউ পেয়ে যাবে এত সুন্দর পাহাড়ের। রুম থেকে বাইরে বেরিয়েই কিন্তু সুন্দর পরিবেশ তোমরা পেয়ে যাবে, পাহাড়ের ভিউ। আর নিচে এইরকম একটা প্লেস আছে যেখানে বনফায়ার ক্যাম্প ফায়ার হয়, তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে। আর এখানে দেখো সবজি চাষ হয়েছে বিভিন্ন জায়গায়। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও সরাসরি দেখতে পাবে ব্যালকনি থেকে। কত সুন্দর এই পরিবেশ দেখো। 2 দিন তোমাদের কিন্তু বেশ ভালোই লাগবে এই পরিবেশে কাটাতে। হোমস্টেতে চেক ইন করলাম, চেক ইন করে আমরা এখন যাচ্ছি লোকাল সাইট সিনে। মানে শিটং আসলে তোমরা কিন্তু অনেক ঘোরার জায়গাও পেয়ে যাবে। আর গাড়ি আমাদের এসে গেছে, যেই গাড়িতে আমরা আসলাম সেই গাড়িতেই আমরা এখন যাব লোকাল সাইট সিন করতে। শিটংয়ের আশেপাশে কোন কোন জায়গা তোমরা ঘুরে দেখতে পারো মোটামুটি একদিনের মধ্যে। হোমস্টের সামনে যে রাস্তা আছে না, একদম এরকম টাইপের। যারা একটু শান্ত পরিবেশে 2 দিন কাটাতে চাও, এরকম জঙ্গল পাবে, সবুজ প্রকৃতি পাবে, সকালবেলায় পাখির ডাকে ঘুম ভাঙবে, তাদের জন্য একদম আদর্শ জায়গা কিন্তু এইটা। একটু অফরোডিং আছে। এখন আমরা যেই জায়গাটা ক্রস করছি, এইটা হচ্ছে শিটংয়ের সবচেয়ে বড় এবং সুন্দর চা বাগান, মাহালদিরাম টি গার্ডেন। আর এনাদের যে 2টো প্রপার্টি আছে মানে হোমস্টে, সবটাই কিন্তু এই মাহালদিরাম চা গার্ডেনের একদম আশেপাশেই।
আমরা তো বেরিয়ে গেছি দাদার সাথে সিটংয়ের সাইট সিনে। दादा हम लोग पहले कहाँ जाएंगे? हम लोग लेप्चा मोनास्ट्री, आई लव सीटों। अच्छा, और क्या क्या आता है उसमें? उससे वो नामथिंग लेक। अच्छा, नामथिंग लेक में वो भीतर में पाइन फॉरेस्ट, हाँ, एक ठो मंदिर और बजरंगबली हनुमान का स्टेचू है एक ठो। अच्छा, उसके बाद हम लोग आलडाड़ा 360 डिग्री हाँ। पॉइंट, तारपरे ऑरेंज गार्डन है, जोगी घाट। जोगी घाट। ऑरेंज तो अभी नहीं है, ऑरेंज तो नहीं है सर, पेड़ ही दिखाई देगा। वो तो उसका नवंबर घाट के बाद होता है ना? हाँ, नवंबर, दिसंबर, जनवरी अच्छा अच्छा, और जनवरी लास्ट फरवरी तक भी छोटा मिलता मोटा है। मिलेगा जी। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম। আমরা যা যা সাইট সিন করবো, প্রথমেই আমরা চলে আসলাম আই লাভ সিটং এবং লেপচা মনেস্ট্রি দেখতে। আই লাভ সিটং একটু ওপর দিকে হেঁটে তোমাদের যেতে হবে, আর লেপচা মনেস্ট্রি নিচের দিকে, দুটো পয়েন্ট একই জায়গায়। এই হচ্ছে আই লাভ সিটং, আর পেছনে পুরো পাহাড়। আকাশ পরিষ্কার থাকলে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই পেছন দিকটায়। আই লাভ সিটং দেখে আমরা চলে আসলাম লেপচা মনেস্ট্রি দেখতে। আর নিচে এই হচ্ছে ছোট্ট একটা মনেস্ট্রি, লেপচা মনেস্ট্রি। এই হচ্ছে লেপচা মনেস্ট্রি, তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারবে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই গাড়িতেই কিন্তু আমরা টোটাল সিটংয়ের সাইট সিন করছি। এখন আমরা চলে আসলাম নামথিং লেক বা নামথিং পোখরি। এখানে বেসিক্যালি পাইন ফরেস্ট আছে, হনুমানজি স্ট্যাচু আছে, আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে কিছুটা গেলে তোমরা পেয়ে যাবে একটা মন্দির। আর নামথিং লেকে ঢুকতে দেয় না, এখন লেকে জল সেরকমভাবে নেই, কিছু বন্ধই থাকে ম্যাক্সিমাম টাইমে। চলো তোমাদের দেখাচ্ছি। আর সিটং এখন বিশাল পপুলার, মানে কত গাড়ি দেখো সিটংয়ে। এই হচ্ছে নামথিং লেক, যেটা এখন শুকিয়ে গেছে, আর হনুমানজি স্ট্যাচু আছে। এইদিকে আছে পাইন ফরেস্ট, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে তোমরা গেলে একটা সুন্দর মন্দির পাবে। আর সামনে টুকটাক এরকম ছোটোখাটো কয়েকটা দোকান আছে, আর প্রচুর গাড়ি দেখো। মানে সিটং এখন আর সেরকমভাবে অফবিট নেই, অনবিটই হয়ে গেছে, বাট তাও প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো সিটংয়ের। তার জন্যই কিন্তু বারবার লোকে এই সিটংয়ে ছুটে আসে। সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা আছে, আর এই রাস্তায় হাঁটতে তো তোমাদের ভালো লাগবেই। আর কিছুটা ওপরে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে শিব মন্দির। কত সুন্দর এই রাস্তা দেখো, দুর্দান্ত। আর পাশেই হচ্ছে নামথিং লেক, যেটা এখন শুকিয়ে গেছে, বর্ষাকালে নামথিং লেক পাওয়া যায়। আর রাস্তাঘাটে একটু সাবধান, কারণ যেহেতু গাছের গুঁড়ি আছে আর পাহাড়ি রাস্তা এবড়ো খেবড়ো। আর একটা জিনিস তোমাদের বলি, যেহেতু অল্প বর্ষা হচ্ছে পাহাড়ে, তো বিভিন্ন জায়গায় জোক দেখতে পেয়েছি, তো একটু সাবধানে কিন্তু যাতায়াত করবে। জোক আছে, শুয়োপোকা আছে, মানে একটু যদি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাচলা করো খুব সাবধানে। আর অবশ্যই কিন্তু ভালো জুতো পরে আসবে এখন, কারণ বর্ষাকালে জোকের উপদ্রব কিন্তু বিভিন্ন জায়গাতেই থাকে পাহাড়ে। এই আমরা অহলধারা ভিউ পয়েন্টে এন্ট্রি করছি, আর এখানে এন্ট্রি টিকিট আছে 50 টাকা দুজনের, আর ওপরে পার্কিংও দিতে হয়। চলো অহলধারা ভিউ পয়েন্টটা তোমাদের দেখাই। আর এখান থেকে কিন্তু পুরো 360 ভিউ পাওয়া যায়। আর চারিদিকে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, আর এখানে সিনকোনা গাছের তোমরা প্ল্যান্টেশন পাবে। আর আকাশ মোটামুটি আজকে ক্লিয়ার আছে, দেখো কতটা দেখা যাচ্ছে। নিচে তিস্তা নদী ব্রিজ দেখা যাচ্ছে, ড্যাম দেখা যাচ্ছে, আর তার সঙ্গে ওই পারের যে পাহাড় আছে এগুলো কিন্তু কালিম্পংয়ের। আর এখানেও কিন্তু টুকটাক কয়েকটা দোকান আছে, নিচেও দোকান পাবে তোমরা, গাড়ি নিচে পার্ক করা আছে। আর আকাশ আরেকটু যদি ক্লিয়ার থাকতো, মানে মেঘটা না থাকতো, তাহলে এই দিক থেকেই কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর পুরো দেখো 360 ভিউ পাবে তোমরা এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে। কত সুন্দর লাগছে, দারুণ জায়গা কিন্তু। সিটং আসলে মাস্ট ভিজিট অহলধারা ভিউ পয়েন্ট। এই হচ্ছে সিনকোনা গাছ, আর তোমরা অহলধারা ভিউ পয়েন্টে আসলে সিনকোনা গাছের প্ল্যান্টেশন প্রচুর পাবে, যেই গাছের ওষুধ তৈরি হয়, মানে ওষুধ তৈরির জন্য কাজে লাগে, কুইনাইন ওষুধ ম্যালেরিয়া রোগের। আর সিটং মানেই হচ্ছে অরেঞ্জ গার্ডেন, যদিও এই টাইমে অরেঞ্জ নেই, বাট এই হচ্ছে অরেঞ্জের গাছ। তোমরা যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসো তাহলে কিন্তু প্রচুর অরেঞ্জ দেখতে পাবে। আর আকাশে একটু মেঘও করেছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। এই দেখো এগুলো সব হচ্ছে অরেঞ্জ গাছ, আর এই অরেঞ্জ গার্ডেনই কিন্তু সিটংয়ের অন্যতম আকর্ষণ।
চলে আসলাম আমরা এখন যোগীঘাটে, আর এই হচ্ছে যোগীঘাট। এইখানে তোমরা এই ব্রিজ তো পেয়েই যাবে, কত সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছ। আর নিচে আছে হচ্ছে নদী, নদীর জলও অনেক পরিষ্কার এখন। আর পুরনো ব্রিজ হচ্ছে এই পাশে, যেটা এখন ইউজ করা হয় না। আর তোমরা যদি নিচে নামতে চাও, সাইড দিয়ে নিচে নামার জায়গা আছে, নদীর সামনে কিন্তু তোমরা যেতে পারবে। কত সুন্দর লাগছে এই ব্রিজ দেখো, আর বেশ মেঘলা মেঘলা করে এসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। নদীর জল কত পরিষ্কার দেখো, তোমরা চাইলে কিন্তু এখানে স্নানও করতে পারবে যদি প্রিপারেশান নিয়ে আসো। কত মানুষ আছে, আর এই সাইড থেকে নিচে নামার জায়গা আছে। আর পুরো ব্রিজটা দেখতে পাচ্ছ এই রকম, কত সুন্দর দেখো। এই হচ্ছে যোগীঘাট, শিটংয়ের অন্যতম এক দর্শনীয় স্থান। মোটামুটি আমাদের শিটংয়ের সাইট সিন কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। লাঞ্চটা সেরে নেবো। আর এইখানেও কিন্তু সেম থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ, মানে 4 টাইম মিল পাবে, তার সঙ্গে স্টে পার ডে পার হেড প্যাকেজ হয়। কত কি আছে সেটাও তোমাদের বলে দেবো। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টেটা কত সুন্দর দেখো। নিচে ডাইনিং এরিয়া আছে, আর সুন্দর সামনেটা একটা লন আছে। আর এইখান থেকে সরাসরি কিন্তু পাহাড়ের ভিউ তোমরা পেয়ে যাবে। আর সন্ধেবেলায় যদি এখানে বারবিকিউ বা ক্যাম্প ফায়ার চাও, সেই ব্যবস্থাও কিন্তু এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া থাকে। চলো দুপুরে লাঞ্চটা করি। তোমাদের তো রুম আমি দেখিয়েই দিয়েছি, আর সামনের দিকটা তোমাদের দেখাই। কত সুন্দর দেখো এই হোমস্টেটা। আর তোমরা কিন্তু একদম যে ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে সরাসরি পাহাড়ের ভিউ পেয়ে যাবে। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা এই সাইড থেকেই দেখা যায়। বসে গেছি কিন্তু দুপুরে লাঞ্চ করতে। আর এইটা হচ্ছে এনাদের গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং এরিয়া। এখানেও কিন্তু কাঁসার থালায় পুরো প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ। কী কী আছে একটু দেখিয়ে দিই। সাদা ভাত আছে, এদিকে পাঁপড় আছে, উচ্ছে ভাজা, ডাল আছে, ডিম আছে, আর তার সঙ্গে একটা আলুর সবজি। একদম বেসিক সিম্পল খাবার। আর এতটা জার্নি করে আসার পর এই খাবারটা গরম গরম ট্রাই করতে হবে, কারণ বাইরে অল্প স্বল্প বৃষ্টি হয়েছে একটু আগে, তো ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, আর তার মধ্যে এরকম গরম গরম খাবার, এই রকম ভিউ দেখতে দেখতে দুর্দান্ত। মানে তোমরা যদি একটা দিন বা দুটো দিন এই হোমস্টেতে থাকো, তোমাদের আলাদাই এক্সপিরিয়েন্স হবে। মানে কলকাতার সেই যে একটা হেট্রিক জার্নি, যানজট, গরম, সব কিছু থেকে একদম মুক্ত পরিবেশে দুটো দিন কিন্তু তোমরা কাটাতে পারবে। আর এই যে খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড, পার হেড পার ডে হিসাবে হয়। তোমাদের সবটাই বলে দেবো। চলো আগে দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর দুপুরবেলায় কিন্তু যে কোনো হোমস্টেতেই ডিম থাকে, রাতে চিকেন, সাথে কিন্তু আলু সিদ্ধ আছে, একদম গরম গরম। বাহ, সিম্পল খাবার। চলো লাঞ্চটা শেষ করি। এখানে আলুর একটা সবজি আছে, পুরো যে গ্লাস বাটি এগুলো আছে না কাঁসার, মানে এইরকম এক্সপিরিয়েন্সটাও কিন্তু অন্যরকম। আর এখানে ডিম কিন্তু 1 পিস আছে। মোটামুটি ডাল, ভাত, সবজি এগুলো রিপিটেবল। আর ডিম বা চিকেন যেটা রাতে থাকবে সেটা কিন্তু 1 টাইম। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, চলো একটু রেস্ট করে নিই। তারপরে সন্ধ্যেবেলায় তোমাদের দেখাচ্ছি। সন্ধ্যেবেলায় কিন্তু এখানে পুরো ক্যাম্প ফায়ারের আয়োজন থাকবে। আর সন্ধ্যেবেলার পরিবেশটা কিন্তু এইখানে একদম আলাদাই। ব্যাক করছি ইভিনিংয়ে, একটু রেস্ট নিয়ে নিই। খাওয়া দাওয়া তো সব কিছু হলো, মোটামুটি 3টে মতো বাজে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে গেছে, আর স্ন্যাক্সও কিন্তু প্যাকেজেই ইনক্লুড আছে। এই হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তার সঙ্গে লাল চা আছে। তোমরা লাল চা, মিল্ক টি যে কোনো একটা পেয়ে যাবে। আর এই হচ্ছে সন্ধ্যেবেলায় আমাদের হোমস্টে। কত সুন্দর লাগছে দেখো, সমস্ত লাইট জ্বালানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এখানে ক্যাম্প ফায়ার হবে। আর এইখান থেকে সোজাসুজি যে চোখে ভিউটা দেখতে পাচ্ছি না, সেটা অপরূপ। মানে ক্যামেরায় বোঝাতে পারবো না। পুরো আকাশ পরিষ্কার, তারা দেখা যাচ্ছে, চাঁদ আছে। আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা জাস্ট জমে উঠবে। মানে সন্ধেবেলাটা একদম অন্য রকমই একটা পরিবেশ এই হোমস্টেতে। এই হচ্ছে দূরের পাহাড়গুলো, কত সুন্দর লাগে না রাত্রিবেলায়, টিমটিম করছে দূরের পাহাড়ের আলো। অসাধারণ অসাধারণ। একদম ব্যালকনি থেকে তোমরা কিন্তু এইরকম ভিউ পেয়ে যাবে। ঠান্ডার মধ্যে বেশ গরম গরম ভালো লাগছে কিন্তু, মানে চারিদিকে বসে তোমরা কিন্তু সন্ধ্যাবেলা চা অথবা স্ন্যাক্স এনজয় করতে পারবে। আর সত্যি এই যে পরিবেশটা, মানে পাহাড়ে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এইরকম ক্যাম্পফায়ার বা বনফায়ার, দাদা বেশ তো এনজয় করছি। আর একটা দিন এই হোমস্টেতে থাকবো। এবার একটু খরচা সম্পর্কে বলে দাও, এখানে থাকতে গেলে কত কি প্রাইস আছে? পার হেড প্রতি মানে মাথা পিছু প্রত্যেক একজনের পরে 4 বেলা খাওয়া দাওয়া থাকে। সকালের ব্রেকফাস্ট,
দুপুরের লাঞ্চ, তারপরে স্ন্যাক্স, রাতের ডিনার, তো সমস্ত কিছু নিয়ে 1300 টাকা হচ্ছে যখন সিজন থাকে না, মানে অফ সিজনের রেট। অফ সিজন রেট হচ্ছে 1300 টাকা, আর অফ সিজন ছাড়া আমরা 1600-1700 এরকম। মানে অন সিজন বলতে গেলে এখন তো অন সিজন। এখন অন সিজন মোটামুটি। আচ্ছা, আর এখানে আসতে গেলে মোটামুটি শিলিগুড়ি বা এনজিপি থেকে কতক্ষণ লাগে? সময় লাগে প্রায় 3 ঘন্টা লেগে যায়। 3 ঘন্টা লেগে যায়। সাইড স্ক্রিন করতে করতেই আসে, মানুষদের দাঁড়িয়েই আসে, তো সময় লাগে। আর গাড়ি বা সমস্ত পিক আপ ড্রপ তোমরা অ্যারেঞ্জ করে দেবে তো? আমরা অ্যারেঞ্জ করে দেবো। আর মোটামুটি কেমন কি খরচা হতে পারে পিক আপ ড্রপে? শিলিগুড়ি থেকে এখানে আসতে গেলে যদি ডাইরেক্ট গাড়ি নেয় তাহলে এখানে অফ সিজনে পড়বে 3 থেকে 3,500 টাকা, আর এমনি সিজনে কিন্তু এটা বলা যায় না, 4 হতে পারে, 4.5 হতে পারে, সেটা ডিপেন্ড করে, ফোন করে নিলে বলে দেওয়া হবে। বলে দেওয়া হয়। আর সাইট সিনও কি এর মধ্যে থাকে নাকি? কমই হয়, কারণ আমরা যেহেতু বারবার করি আমাদের কমই হয়। মানে যদি কেউ প্যাকেজে আসে 2 রাত্রি 3 দিন বা 1 রাত্রি 2 দিন, তাহলে অনেকটা কম পড়বে। অনেকটা কম পড়বে। আচ্ছা, কম পড়বে, আমাদের তখন আমাদের চেনা জানা আছে, আমরা একটু কমই করতে পারবো। আর এই যে ক্যাম্প ফায়ার হচ্ছে সুন্দর, এর কি আলাদা চার্জ আছে? আলাদা চার্জ 500 রুপিস। আচ্ছা, সেটা কি গ্রুপ আন্দাজে মিলেমিশে সব করতে পারে? সবাই মিলে গ্রুপ আন্দাজে এটা করা হয়। আচ্ছা, আর সন্ধ্যেবেলায় কি আলাদা কোনো স্ন্যাক্সের ব্যবস্থা আছে প্যাকেজ ছাড়া? আমাদের তো ভেজ স্ন্যাক্স থাকেই। আচ্ছা, এছাড়া যদি কেউ আলাদা করে আর কোনো স্ন্যাক্স অর্ডার দেয়, চিকেন পাকোড়া বা চিলি চিকেন এনি, মানে সবটা অ্যারেঞ্জ করে দেওয়া হয়, আলাদা পে? আমরা আলাদা পে করলে সমস্ত কিছু করে দেবো। বারবিকিউ করতে চাই আমরা আলাদা করে, বারবিকিউ বাইরে হয় না যেহেতু বুদ্ধ আছে, হ্যাঁ হ্যাঁ, তো আমরা সেটা বাইরে অন্যভাবে ব্যবস্থা করে করি। তার চার্জ কি থাকে মোটামুটি? চার্জ থাকে মোটামুটি কেজি পিছু প্রায় 1400-1500 টাকার উপরে থাকে। আচ্ছা, 1 কেজিতে? 1 কেজিতে। ওকে, তো এই হচ্ছে টোটাল ডিটেলস। বাকি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, স্ক্রিনে নাম্বার আছে, দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ দাদা। চলে এসেছি আমরা রাতের ডিনার করতে, আর ডিনারে কিন্তু আছে ভাত, এদিকে একটা ভাজা আছে, এখানে চিকেন আছে, সাথে ডাল আছে। মানে সব হোমস্টেতেই কিন্তু মোটামুটি একই রকম থাকে, মানে আগের যে এনাদের প্রপার্টি দেখিয়েছিলাম সেখানেও এই টাইপেরই খাবার ছিল। আর রাতে ভাত খাবে না রুটি খাবে সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে। আর এই হচ্ছে চিকেন, দেখতে পাচ্ছ এক প্লেটে মোটামুটি তোমাদের 3-4 পিস মতো দেওয়া হবে, সাথে ডাল, আর এদিকে ভাজা তো আছেই, আর এখানে সালাড, আর তার সঙ্গে পাঁপড়। চলো একটু খাওয়া দাওয়াটা করে নিই, রাতের ডিনারটা কমপ্লিট করে দেন সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কিন্তু কমপ্লিট হবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল ওই 10টা 10:30 মতো, খুব সকালে উঠতে পারিনি, রাতে ডিনার করতে করতে মোটামুটি 10:30 11টা হয়ে গেছিলো। আর সকালটা কিন্তু বেশ সুন্দর, হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ, আর 2টো দিন কিন্তু তোমাদের বেশ ভালোই কাটবে। এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করেই কিন্তু তোমাদের একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে। ব্রেকফাস্টে কিন্তু লুচি অথবা রুটির মধ্যে অপশান আছে, তো সকাল সকাল রুটি নিলাম, আর তার সাথে এরকম ঘুগনি আছে, আর ডিমের অমলেট আছে। চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিই, একদম গরম গরম খাবারের ঠান্ডার মধ্যে গরম গরমই খাওয়াটা উচিত। ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ঘড়িতে সময় 12:30 মতো। এই যে লাঞ্চটা আছে এটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। তোমরা যদি মনে করো যে একদিন লাঞ্চ করে তারপরে বেরোবে শিলিগুড়ির জন্য একটু দুপুরের দিকে, তাহলে কিন্তু এক্সট্রা চার্জেবল তোমাদের লাঞ্চ পড়বে। ব্রেকফাস্ট দিয়েই কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হবে। আমরা নর্মাল ভাত, এখানে আলু ভাজা, তার সঙ্গে ডিমের অমলেট, এদিকে ডাল আছে, পেঁয়াজ আর পাঁপড়, এই দিয়েই দুপুরের লাঞ্চটা করে নেবো, যেটা আমাদের এক্সট্রা চার্জেবল পড়েছে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর লাঞ্চ সেরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সময় লাগবে মোটামুটি 1.5-2 ঘন্টা মতো। চলে আসলাম আমরা শিলিগুড়ি জাংশনে, আর শিলিগুড়ি জাংশনেও কিন্তু কাজ চলছে। আমাদের ট্রেনের টিকিট আর কি ওয়েটিংয়ে ছিল 3-4 ফার্স্ট ক্লাসে, তো কনফার্ম হয়ে গেছে, আমাদের H1 কোচে পড়েছে। চলো ট্রেন আসুক, ট্রেন আসতে মোটামুটি আর সময় 10-20 মিনিট মতো শিলিগুড়ি স্টেশনে চলেই এসেছি। ট্রেন আমাদের ঢুকছে শিলিগুড়ি জাংশনে, কাঞ্চন কন্যা এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের কোচ H1 AC ফার্স্ট। পৌঁছে গেলাম আমরা শিয়ালদা, আর এই হচ্ছে ফার্স্ট এসির কূপ, যেই কূপে আমরা ছিলাম। সরি, এটা হচ্ছে কেবিন, আর যেটা দুজনের থাকে এইদিকে হচ্ছে কূপ। পৌঁছে গেছি কলকাতা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সমস্ত হোমস্টের ইনফরমেশন ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জার্নিতে।